আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর 6.1 অনুশীলনী অঙ্কগুলো সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সামনের যে অঙ্কগুলো করব সেগুলো অষ্টম শ্রেণীর 6.1 অনুশীলনী সমাধান করাবো। তো যারা অষ্টম শ্রেণীতে আছো তারা তো অবশ্যই দেখবে অঙ্কগুলো, এবং যারা অন্যান্য শ্রেণীতে আছো তারাও তোমাদের অঙ্কের বেস ডেভেলপ করার জন্য, অঙ্কের ভিত্তি বৃদ্ধি করার জন্য এই অঙ্কগুলো অবশ্যই দেখতে পারো। আর বিশেষ করে যারা অন্যান্য শ্রেণীতে আছেন আপনারা এই অঙ্কগুলো দেখতে পারেন অঙ্কের বিভিন্ন কলাকৌশল জানার জন্য, যে অঙ্কগুলোতে মূলত x এবং y এর মান কিভাবে বের করা হয় এগুলো জানার জন্য এই অষ্টম শ্রেণীর 6.1 অনুশীলনের অঙ্কগুলো আপনারা দেখতে পারেন। তো ঠিক আছে, চলেন আমরা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। এখানে অষ্টম শ্রেণীর যে 6.1 অনুশীলনীটা আছে এখানে মূলত দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। হ্যাঁ, দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে। একটা হলো অপনয়ন পদ্ধতি, আরেকটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। অর্থাৎ একই ধরনের অঙ্ক, এই অঙ্কগুলো অপনয়ন পদ্ধতিতেও সমাধান করা যায় এবং প্রতিস্থাপন পদ্ধতিতেও সমাধান করা যায়। অপনয়ন এবং প্রতিস্থাপন দুই পদ্ধতিতেই মূলত x এবং y এর মানটা বের করা হয়। এই x এবং y এর মান শুধুমাত্র অষ্টম শ্রেণীর এই অঙ্কগুলোর জন্যই প্রযোজ্য নয়। যত ধরনের অঙ্ক আছে ওই অঙ্কগুলোতে যদি বলা হয় x এবং y এর মান বের করো, তাহলে নিঃসন্দেহে আপনারা এই অপনয়ন পদ্ধতি অথবা প্রতিস্থাপন পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে x এবং y এর মান বের করতে পারবেন। ঠিক আছে, আমরা তাহলে অঙ্কে সরাসরি চলে যাই। অপনয়ন এবং প্রতিস্থাপন এই বইয়ের মধ্যে, তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে যে পদ্ধতির কথা প্রথমে বলা হয়েছে সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতির কিছু অঙ্ক আছে, এরপরে অপনয়ন পদ্ধতির কিছু অঙ্ক দেওয়া আছে। তো প্রথমে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করা আছে, আমরা প্রতিস্থাপন পদ্ধতি আলোচনা করি। প্রতিস্থাপন পদ্ধতিতে এখানে দুইটা অঙ্ক আমি লিখে নিয়েছি, x y 4 এবং x y 2। আরেকটা অঙ্ক কি 2x y 5, x y 1। এই অঙ্কগুলোতে x এবং y এর মানটা বের করতে বলা হয়েছে, যেখানে x এবং y এর মান বসাইলে 4 হবে এবং x y এর মান কত হইলে 2 হবে। অর্থাৎ x এবং y এর মান বের করতে এখানে বলা হয়েছে। ঠিক আছে, আমরা শুরু করি কথা না বলি। সমাধান, এক নম্বরের সমাধান x y 4। এটাকে আমরা এক নং সমীকরণ ধরব। এরপরে যেটা আছে x y 2, এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে কল্পনা করব। আমরা প্রথম যে সমীকরণটা আছে x y 4, এটাকে এক নং সমীকরণ ধরলাম। এরপরে x y 2 আছে, এটাকে দুই নং সমীকরণ হিসেবে আমরা কল্পনা করলাম। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে প্রতিস্থাপন পদ্ধতি একটা বা দুইটা অঙ্ক যদি খুব ভালো করে বোঝা যায়, পারা যায়, তাহলে বাকি সকল অঙ্ক তোমরা পারবা। কারণ অঙ্কগুলোর নিয়ম কিন্তু হুবহু একরকম। তাহলে একটা অঙ্কের নিয়ম ভালো করে দেখো, হয়তো সময় বেশি লাগবে, কিন্তু একটা অঙ্কের নিয়ম যদি ভালো করে তুমি দেখতে পারো, প্রতিস্থাপন পদ্ধতিতে যত অঙ্ক আছে সকল অঙ্ক সমাধান তুমি করতে পারবা। তদ্রূপভাবে অপনয়ন পদ্ধতির একটা অঙ্ক যদি তুমি দেখো, বাকি সকল অপনয়ন পদ্ধতির অঙ্ক তুমি করতে পারবা। যে জন্য অবশ্যই আমি মনোযোগ আকর্ষণ করব যাতে প্রতিস্থাপন পদ্ধতির এই অঙ্ক বা এই দুইটা অঙ্ক দেখার পরে ম্যাক্সিমাম অঙ্ক যাতে পারা যায়। ঠিক আছে, ঠিক আছে, শুরু করি আমরা। তাহলে এই এক নং সমীকরণকে, মানে প্রথমটাকে এক নং সমীকরণ, দ্বিতীয়টাকে দুই নং সমীকরণ হিসেবে আমরা কল্পনা করলাম। এখন আমরা লিখব এক নং
সমীকরণ হতে পায়। দেখলাম 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ কত? x y 4। এই 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ থেকে আমরা x এর মান বের করব অথবা y এর একটা মান বের করব। সরাসরি কোনো মান বের হবে না, তবে x টাকে এক পাশে রেখে বাকি সকল কিছু অন্য পাশে নিব, অথবা y টাকে এক পাশে রেখে বাকি সকল কিছু অন্য পাশে নিব। x কে রাখলেও হবে, y কে রাখলেও হবে। যেটা হবে সেটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে কল্পনা করব। এটাই প্রতিস্থাপন পদ্ধতি। যে প্রথম যেটা থাকবে এটা 1 নং সমীকরণ, দ্বিতীয় যেটা থাকবে এটা 2 নং সমীকরণ, এবং আরেকটা সমীকরণ তোমাকে বানিয়ে নিতে হবে। সেটা হলো 1 নং সমীকরণকে ভেঙে 3 নং সমীকরণ তোমার বানাইতে হবে। 1 নং সমীকরণকে ভেঙে তোমার 3 নং সমীকরণ বানাইতে হবে। তাহলে দেখো 1 নং সমীকরণ আছে, এখানে 2 নং সমীকরণ আছে, এখন 3 নং সমীকরণ আবার বানাইতে হবে। কয় নং সমীকরণকে ভেঙে? 1 নং সমীকরণকে ভেঙে। তাই লিখলাম আমরা 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণটা এখানে লিখলাম। এখন কি করব? x এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিব, অথবা y এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিব। তাহলে আমরা x কে নিই, তোমরা যদি y কে নিতে চাও y কে নিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে x 4, y টা প্লাসের আছে, অন্য পাশে গেলে মাইনাস, তাহলে মাইনাস y। এই যে এখানে যে একটা সমীকরণের মতো দাঁড়ালো, এটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে কল্পনা করব। এতটুকু আশা করি ক্লিয়ার। প্রতিস্থাপন পদ্ধতি এখানেই পারলে পরে মোটামুটি পেরে ফেলা যায়। সো 1 নং সমীকরণ হতে পাই আমরা 1 নং সমীকরণ ভেঙে 3 নং সমীকরণ বের করলাম, মানে x এর মানটা বের করলাম। এখন এই x এর যে একটা মান আছে এখানে, x এর সরাসরি কোনো মান নাই, বাট আলটিমেটলি x কত আছে? x 4 y। এই x এর মানটা তুমি 2 নং সমীকরণে বসাও। এই 3 নং সমীকরণে যেটা আমরা পাইছি x এর মান, ওই x এর মানটা 2 নং সমীকরণে আমরা বসাবো। লিখি x এর মান বা x 4 y কে 2 নং সমীকরণে বসাই। x 4 y কে কত নং সমীকরণে বসাই? 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং সমীকরণে আমরা লিখি x y 2। বা এই সমীকরণের মাঝে যেখানে x থাকবে সেখানে x এর জায়গায় 4 y হয়ে যাবে। কেন? কারণ x সমান কত? 4 y। তার মানে এই সমীকরণের মাঝে যেখানে x থাকবে সেখানে 4 y। তাহলে x কোথায় আছে? প্রথমেই আছে। তাহলে x এর স্থলে আমরা কি বসাবো? এই 4 y। 4 y। এরপরে কি আছে? মাইনাস y 2। এই লাইনটা কি বুঝতে পারছো? আমি একটু আবার দেখে দেখো কি বলতেছিলাম। x 4 y, যেটা এখানে 3 নং সমীকরণে পাইছিলাম। x 4 y কে 2 নং সমীকরণে বসাই। যে 2 নং সমীকরণটা এখানে লিখলাম। লেখার পরে এই x এর জায়গায় কত লিখবো? x এর জায়গায় লিখবো 4 y। এই যে x 4 y, তাহলে x 4 y এতটুকু। এরপরে কি আছে? মাইনাস, এই মাইনাস y। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, এখন আমরা কি করব দেখো। 4 y মানে কয়টা y এখানে? দুইটা y। মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে যোগ করতে হবে। এখানে একটা y, এখানে একটা y। কয়টা y? দুইটা y। দুইটা y কিসের? মাইনাসে। তাহলে -2y = 2 বা -2y শুধু -2 এটা এক পাশে রাখলাম, বাকি সব অন্য পাশে নেই। এই 2 4টা ছিল কিসে? প্লাসে। 4টার আগে কি আছে? মনে প্লাস আছে। তো অন্য পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে -2 বা -2y এটা যদি আমরা বিয়োগ করি, 2 থেকে যদি 4 বাদ দেই তাহলে কত হবে? 2 হবে। এবং বড় সংখ্যার আগে মাইনাস আছে, ফলাফলে মাইনাস যায়। মানে বড় সংখ্যার আগে যা, ফলাফলে তা হয়। তো 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, ঠিক আছে, বাট এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। এই 2 এর আগে কি? প্লাস, 4 এর আগে কি? মাইনাস। তাহলে 4 এর আগে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস, সুতরাং ফলাফলে মাইনাস চলে যাবে। -2। শুধু y কে এক পাশে রাখি, বাকি সকল কিছু অন্য পাশে পাঠিয়ে দেই, কারণ আমরা x এবং y এর মানগুলো মত এখানে বের করতেছি। তাহলে y -2 ভাগ -2। এই -2টা কি? গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হয়ে গেছে। সুতরাং y -2 এবং -2 যদি কেটে ফেলো তাহলে কত থাকবে?
1 থাকবে 1। তাহলে y এর মান কত বের হইছে 1 বের হইছে। একটু বুঝতে পারছো কি এই ক্যালকুলেশনটা না বুঝলে পুনরায় তোমরা ভিডিওটা দেখো ক্যালকুলেশনটা। তাহলে y এর মান কত বের হইছে 1 বের হইছে। এখন কাজ হলো এই y এর মানটা y এর মান যে 1 বের হইছে এই y এর মান যে কোনো এক নং সমীকরণ যে কোনো একটা সমীকরণে তুমি বসাইবা। এই y এর মান যদি এক নং সমীকরণে বসাও তাহলে তুমি x এর মান পাওয়া যাবে। শর্ত কি আমাদের x এবং y এর মান বের করা এই ধরনের অঙ্কের মাঝে। তো y এর মান পাই গেছে আরেকটা কোনটার মান পাই নাই x এর মান পাইছে কি x এর মান তো পাই নাই। তাহলে x এর মান আমরা বের করতে দেব। তাহলে এই y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইবা তুমি তোমার ইচ্ছা অনুযায়ী। যেমন এই y এর মানটা যদি এক নং সমীকরণে বসাও তাহলে x এর মান পাইবা। এই y এর মানটা যদি 2 নং সমীকরণে বসাও তাইলেও পাইবা। এই y এর মানটা যদি 3 নং সমীকরণে বসাও তাইলেও তুমি x এর মান পাইবা। তাহলে আমরা যে কোনো একটা সমীকরণে বসাই কত নং সমীকরণে বসাবো বলো তো? আমি তো শুনতে পারতেছি না, যদি শুনতে পারতাম তাহলে ওই নং সমীকরণে আমি বসাইতাম। ঠিক আছে, আমরা ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা সমীকরণে বসাই। আমরা এই অঙ্কটা এখানে জায়গা নাই বলে এই পাশে নিয়েছি। হ্যাঁ, এই পাশে আমরা অঙ্কটা করব। এটা কেন যেন বললাম, এটা ঘটনাটা বলি। আমি এক জায়গায় ক্লাস নিচ্ছি, তো আমি এভাবে অঙ্ক করাইতেছি, তো জায়গা নিতেছে না, হোয়াইটবোর্ডে জায়গা নিতেছে না, যেই জন্য আমি এই পাশে অঙ্কটা এই যে এইভাবে রাফের মতন করে এই পাশে করতেছিলাম। তো এক স্টুডেন্ট এর খাতা দেখতেছে, আমি যাই দেখি যে বা হেও না এরকম করতেছে, মানে ওর নিচে জায়গা আছে, ওর খাতার নিচে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, তারপরেও খাতার এক পাশে এরকম করে দিয়েছে। তো তোমরা কিন্তু এটা করো না। হ্যাঁ, আমি জায়গা রেখে এই পাশে করতেছি বাকি অংশটুকু, অঙ্কের বাকি অংশটুকু। তাহলে y এর মান আমরা এক নং সমীকরণে বসাই মনে করো। y এর মান এক নং সমীকরণে বসাই। এক নং সমীকরণ কোনটা এটা লিখব। এক নং সমীকরণ হলো x + y = 4। তাহলে x + y = 4। তাহলে x এর মান কত? x এর মান তো আমরা জানি না, x এর মান তো বের করব। তাহলে x লিখি প্লাস y, y এর মান কত 1। x 4 এই 1টা প্লাস আছে ওই পাশে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে, -1। 4 থেকে একবার দিলে 3 থাকে। তাহলে এমন তো এখানে কেন মাইনাস হয়ে যায়? কারণ এই যে 4টা কি বড় সংখ্যা না, বড় সংখ্যার আগে কি আছে প্লাস আছে, এই যে ফলাফল প্লাস, এটা মনে রাখলে হয়ে যাবে। তাহলে x এর মান কত হয়েছে 3 হইছে আর y এর মান 1। সুতরাং নির্ণয় সমাধান x, y x, y x এর মান আগে লিখবা, y এর মান পরে লিখবা তুমি, কারণ x আমি আগে লিখছি। তাহলে x এর মান হলো 3, y এর মান 1। এটাই তোমার আনসার। বুঝতে পারছো অঙ্কটা? খুবই সহজ, কিন্তু এত কঠিন না, যদিও পেঁচানো মনে হইতাছে। তুমি জাস্ট কয়েকবার প্র্যাকটিস করো বাসায়, দেখো হয়ে যাবে। এখন কত এখানে যে x এবং y এর মান বের করছি না, যেটা আমি প্রথমে বলছিলাম যে যত ধরনের অঙ্ক আছে, যে অঙ্কগুলোতে তোমার x এবং y এর মান বের করতে বলা হইব, সেটা তোমার 9 10 এর যে 10 log ত্রিকোণমিতির অঙ্ক আছে না, সেখানে তুমি এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যে অপনয়ন অথবা প্রতিস্থাপন অথবা 9 10 এর সেট ফাংশনের অঙ্কের মধ্যেও দেখো যে x এবং y এর মান বের করতে বলা হয়েছে, সেখানেও তুমি চাইলে এই প্রতিস্থাপন পদ্ধতি এটা অ্যাপ্লাই করতে পারো, অঙ্ক হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে x এবং y এর মান এবার মূলত বের করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর যদি আমার কোনো কথা না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখবা। প্রথম থেকে দেখলে যেখানে না বুঝতে পারতাছো সেটা বারবার শুনবা, আশা করি বুঝতে পারবা, কারণ ক্লিয়ারলি আমি বুঝাই দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আমরা কথা না বাড়িয়ে 2 নাম্বার অঙ্কে চলে যাই। 2 নাম্বার অঙ্ক সমাধান করতে আরো কম সময় আমাদের লাগবে। এই অঙ্কটা সমাধান করতে বেশি সময় লেগে গেছে, আমরা অতিরিক্ত কথা বলে ফেলছি। ঠিক আছে, আমি চাইলে কিন্তু এই লেখাগুলো রাখতে পারতাম, কারণ এই লেখাগুলোর মাঝখানে যে এই 2 নাম্বার অঙ্ক করানোর সময় বসায় দিলে হয়ে যাবে। তারপর তোমরা যদি আবার না বুঝতে পারো, যেই জন্য আমরা সবগুলা লেখা আবার নিই তোমাদের স্বার্থে। ওকে,
ঠিক আছে না? 2 সমাধান আমরা 2 নাম্বারটা লিখি। এক নাম্বার যারা বুঝছো তাদের ওয়েলকাম, তবে এক নাম্বার যারা একটু কম বুঝছো তারা এই 2 নাম্বারটা আবার দেখো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যে যে জায়গায় সমস্যা আছে ওই সমস্যাগুলো সলভ হয়ে যাবে দেখো 2 নাম্বারটা দেখো। সেই আগের পদ্ধতি আমরা অবলম্বন করব। এই প্রথম যেটা আছে এটাকে কি করব? এক নং সমীকরণ তোমরা বলবা, আমি বাকিটুকু লিখব। এই 2x y 5 এটা সমান কত নং সমীকরণ? হ্যাঁ, এক নং সমীকরণ। এই যে এক নং সমীকরণ দিলাম। এরপরে x y 1 এটা কয় নং সমীকরণ? এটা 2 নং সমীকরণ। এই যে 2 নং আমরা দিলাম। এখন আমরা কি করব কত? এখন আমরা এই এক নং সমীকরণকে ভেঙে কয় নং সমীকরণ করব? হ্যাঁ, ঠিক কইছো তুমি। হ্যাঁ, এক নং সমীকরণকে ভেঙে 3 নং সমীকরণ আমরা করব। তাহলে লিখি যে এক নং সমীকরণ হতে পারে, এক নং সমীকরণ হতে পারে। তাহলে এক নং সমীকরণ আমি ভাঙি, মানে এক নং সমীকরণ থেকে তুমি x এর মান অথবা y এর মান তুমি চাইলে 2 নং সমীকরণকে ভাঙতে পারো, সমস্যা নেই। আমরা সিরিয়ালটা মেইনটেইন রাখি আর কি। তাহলে এক নং সমীকরণকে ভাঙলাম যে 2x y 5। এখন কি করব বলতো? এই যে y টা কিন্তু এখানে আছে, দেখছো? তাহলে y টাকে এক পাশে রেখা বাকি সবকিছু অন্য পাশে নিয়ে নিই, তাহলে তো তোমার এই যে y এর একটা মিনিং বের হয়ে যাবে। তাহলে y টাকে এক পাশে রাখি, বাকি সবকিছু অন্য পাশে নিই। তাহলে 5 এই 2x টা কি ছিল? প্লাস হয়ে যাবে কি? মাইনাস। তাহলে এটা কি আমাদের 1 2 3 নং সমীকরণ। ঠিক আছে? এক নং সমীকরণ, 2 নং সমীকরণ, 3 নং সমীকরণ পাইছি কিভাবে? এক নং সমীকরণকে ভেঙে আমরা 3 নং সমীকরণ পেয়েছি। এখন এই y 5 2x, y 5 2x, এই y 5 2x এটা কোথায় বসাবো? 2 নং এ বসাবো। এটা কিন্তু আবার এক নং এ বসায় দিও না, দেখো সিরিয়ালটা জাস্ট খালি মনে রাখবা। এই যে এক নং সমীকরণ ছিল, 2 নং সমীকরণ ছিল, এখন এক নংকে ভেঙে 3 নং পাইছি, এক নংকে ভেঙে 3 নং পাইছি। এখন এই 3 নং এ যেটা আছে এটার মান কোথায় বসাবো? এক নং এ বসাবো, সরি 2 নং এ বসাবো, মিস্টেক, 2 নং এ বসাবো। এক নংকে ভেঙেই তো 3 নং পাইছি, তাই না? এক নংকে ভেঙে কিন্তু আমরা 3 নং পাইছি। এখন 3 নং এর মান যদি আবার এক নং এ বসাই দিয়েছি, মানে আগের মতো হয়ে গেল, যেই লাও সেই নতুন নতুন হয়ে গেল ব্যাপারটা। তাহলে এক নং সমীকরণকে ভেঙে 3 নং পাইছি, আর 3 নং এ যেটা পাইছি এইটা আমরা বসাবো কোথায়? 2 নং এ, যেটাতে আমরা এখন কাজ করে নেই। তাহলে লিখব যে y 5 2x কত নং? 2 নং সমীকরণে বসাই। এই 2 নং সমীকরণে বসাবো। কি বসাবো? y 5 2x। তাহলে 2 নং সমীকরণটা কোথায়? x y 1 বা তাহলে এই যে y 5 2x মানে y যেখানে সেখানে কি হইব? 5 2x হইব। তাহলে এর আগে তো x আছে, তাহলে x মাইনাস এই যে y, তাহলে y এর জায়গায় কি হইব? 5 2x, 5 2x সমান সমান 1। এখন ক্যালকুলেশন করি আমরা। x এর কি আছে? এই যে এখানে একটা x আছে, এখানে দুইটা x আছে। তো এটার আগে কি আছে? মাইনাস, এটার আগে কি আছে? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি হইব? বিয়োগ হইব। মানে দুইটা x থেকে একটা x বাদ দিলে কয়টা x থাকবো? একটা x থাকবো। এই যে একটা x লিখলাম। এখন তার আগে চিহ্ন কি? বড় সংখ্যার আগে যা ফলাফল এটা, যেটা আগে আমরা বলছিলাম। তো বড় সংখ্যা কোনটা? 2x। 2x এর আগে মাইনাস মানে কি? এখানে তো মাইনাস হয়ে গেল, মাইনাস x। এরপরে এই যে চলকগুলো শেষ, এখন সংখ্যাগুলো বাকি আছে। সংখ্যা আছে 5 এবং 1, এগুলো হলো সংখ্যা। এই যে এই পুরো সমীকরণের মাঝে এখানে চলক কি কি আছে? 2x এবং x, এগুলো হলো চলক, মানে যেগুলা মান আমরা জানি না, অজানা মান যেগুলা। আর সংখ্যা কি কি আছে? এই যে 5 1, এগুলো সংখ্যা বা ধ্রুবক বলা হয় এগুলাকে, যেগুলোর মান নির্দিষ্ট, সুনির্দিষ্ট। তাহলে চলক কি কি আছে? 2x এবং x। চলকের কাজ করছি, এখন কিসের কাজ করব? সংখ্যার কাজ করব। সমান এই 1 এই 5 টা কিসে ছিল? মাইনাসে হয়ে যাবে কি? প্লাস।
প্লাস 5 বা এখন x is equal to minus 6 x is equal to এই যে মাইনাসটা কিন্তু চলকের মাঝে রাখতে পারবো না মাইনাসটা কোথায় আসবে অবশ্যই ধ্রুবকের মাঝে বা সংখ্যার মাঝে চলে আসবে ঠিক আছে তাহলে x এর মান কত বের হয়েছে -6 ঠিক আছে কি এটা y is equal to 5 minus 2x y is equal to দুই নং সমীকরণে বসে হবে আশা করি ঠিক আছে আচ্ছা তাহলে x এর মান কত হয়েছে x এর মান -6 বের হয়েছে x এর মান কত -6 এখন এই x এর মানটা কোথায় বসাবো কত এই x এর মান যে কোনো একটা সমীকরণে বসাবো যে সমীকরণে বসাইবা অঙ্ক হয়ে যাবে সমস্যা আমরা লিখি যে সুতরাং x is equal to -6 লিখি x এর মান কত রকম আচ্ছা কত রকমে বসাবো বলো এক রকমে বসাবো ঠিক আছে এক রকমে বসাবো এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণটা লিখি আমরা 2x plus y is equal to 5 2x plus y এর মান কত -6 is equal to 5 ঠিক আছে এই 2x plus y এর মান -6 এই যে -6 লিখলাম is equal to 5 এখন 2x প্লাস এ মাইনাসে -6 is equal to 5 কত হবে 2x is equal to 5 plus 6 x is equal to এখানে আমরা যোগ করে নিই 2x 11 সুতরাং x is equal to 11 by 2 সরি মিস্টেক দেখো এই y এর জায়গায় কিন্তু -6 লিখছি আমরা x এর জায়গায় তো -6 লিখব যেই জন্য এখানে কি আসছে ভগ্নাংশ চলে আসছে আমি এক্সট্রিমলি সরি আসলে আমি মানটা ভুল জায়গায় লিখে ফেলছি হ্যাঁ আর মানুষ মাত্রই তো ভুল সো আমার এটা খুব বড় ধরনের ভুল হয় নাই আমি y এর জায়গায় -6 লিখছি আমরা লিখব কোথায় x এর জায়গায় -6 কারণ x এর জায়গায় x এর মান কত -6 ঠিক আছে শুধু এখান থেকে একটু পরিবর্তন হবে আশা করি আপনারা যারা দেখতেছেন একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ x এর জায়গায় -6 হবে 2 6 plus y is equal to 5 minus 12 plus y is equal to 5 y is equal to 5 plus 12 y is equal to 17 একটু দেখি এটা কিভাবে করছি 2x plus y is equal to 5 এখন x যেখানে সেখানে লিখব -6 তো x আছে এখানে x এর জায়গায় -6 আর বাকি কিন্তু সব ঠিক কোনো পরিবর্তন নাই এখন এই 6 এবং 2 কি আকারে আছে গুণ আকারে আছে 6 গুণে 12 এই মাইনাস রেখে দিলাম বাকি কোনো পরিবর্তন নাই এখন y টাকে এক পাশে রেখে বাকি সব কিছু অন্য পাশে পাঠিয়ে দিয়েছি কারণ y এর মান আমরা বের করতেছি তো y টাকে এক পাশে রাখলাম এই 5 -12 ছিল এই পাশে আসলে +12 is equal to 17 সুতরাং নির্ণয় মান x এর মান হলো -6 y এর মান 17 সুতরাং নির্ণয় সমাধান xy is equal to x এর মান হলো -6 y এর মান 17 আশা করি এই প্রতিস্থাপন পদ্ধতি আপনারা বুঝতে পারছেন এই প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটা যে কিভাবে করা হয় যে দুইটা সমীকরণ দেওয়া থাকে একটাকে 1 নং ধরবা আর একটাকে 2 নং ধরবা এবং 1 নংটাকে ভেঙে 3 নং পাবা 3 নং এ তুমি যা পাইবা যে x এর মান অথবা y এর মান যে পাইবা এটা তুমি 2 নং সমীকরণে বসাইবা এরপর দেখবা যে কোনো একটার মান বের হইব x এর মান অথবা y এর মান বের হইব
যে কোনো একটা সমীকরণে বসাই দিয়ে অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারছো? তো তোমাদের এরপরে যে অঙ্কগুলো আছে 3 4 5 এই প্রতিস্থাপন পদ্ধতিতে আরো অনেকগুলো অঙ্ক আছে, সেগুলো তোমরা বাসায় ট্রাই করো, বই থেকে দেখে দেখে বাসায় ট্রাই করো, দেখো পারো কিনা। যদি না পারো, আমরা তো আছি, সেটা কমেন্টে জানিয়ে দিও যে এই অঙ্কটা পারতেছি না, এই অঙ্কটা ইনশাআল্লাহ আমরা সমাধান করাবো। তবে আরেকটা কথা, সেটা হলো যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রত্যেকটা অঙ্ক করাই দিব না। তোমাদের যে বইয়ে যে অঙ্কগুলো আছে, অনেকগুলো অঙ্ক আছে, তোমাদের প্রায় 12টা অঙ্ক আছে প্রতিস্থাপন পদ্ধতি। তো 12টা অঙ্ক করানোর কোনো প্রয়োজন নাই, আসলে 2-3টা অঙ্ক করাইলেই প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে একটা চমৎকার ধারণা হয়ে যায়, যে ধারণা দিয়ে বাকি সকল অঙ্ক তোমরা করতে পারবা। এবং আমরা অপনয়ন পদ্ধতিরও 2টা বা 3টা অঙ্ক করাবো, যাতে অপনয়ন পদ্ধতির যত অঙ্ক আছে সকল অঙ্ক যাতে করে ফেলতে পারো। তো আমরা পরবর্তী ক্লাসে মেবি প্রতিস্থাপন পদ্ধতির 1টা বা 2টা অঙ্ক করাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের ভিডিওগুলো, আমাদের এই ম্যাথগুলো অবশ্যই তোমরা দেখো। এবং বাকি যারা দেখতেছেন, আমাদের স্টুডেন্ট ছাড়া আরো বাকি যারা দেখতেছেন, তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আমরা পেজের মাঝে ঢুকে দেখি তো যে কারা কারা দেখতেছেন। আপনাদেরকে মনের অন্তরস্থল থেকে অনেক বেশি ধন্যবাদ জানাই আমাদের এই পরিশ্রমকে সার্থক করে দেওয়ার জন্য আপনারা দেখে। এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।